সাম্বার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট। তোমরা তাহলে সাম্বারটা ঘরে বানিয়ে ফেলো, খুব ঝটপট ভালো একটা খাবার। আর এটা সাউথের একটা ভালো খাবার, আর এটা ইডলির সাথে তোমরা খাবে, খুব ভালো লাগবে। তো ভালো লাগলে কী করবে? সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর আমি অনেক রেসিপি আনছি, রেসিপিগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর আমি আজকে রান্না করছি সাউথের একটা খাবার, সাম্বার। আর এটা বানাতে লাগছে, দেখো কি কি লাগছে। দেখো নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, লাউ, পেঁপে, কুমড়ো, টমাটম, গাজর, আর এদিকে বড় বড় সাইজের পেঁয়াজ। তো আমি এখন সাম্বারটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে নিয়ে নিয়েছি কারি পাতা। আর কারি পাতাটা মাস্ক দিতেই হবে সাম্বার করতে গেলে। এর জন্য আমি নিয়েছি একটা হাঁড়ির মধ্যেই বসাচ্ছি, আমি হাঁড়িতে বসালে সুবিধা হবে, কারণ সাম্বারে একটু ঝোল থাকে। তো আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটার মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে তোমরা চাইলে সাদা তেল দিয়েও ব্যবহার করতে পারো। আর সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সর্ষে, একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি কারি পাতা আর বড় বড় সাইজের যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজগুলো। তো আমি এখন এগুলো সব একসাথে লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে অর্ধেক ভাজা হয়ে এসছে। আর এদিকে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এইগুলোকে দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো ততক্ষণ এটা একটু লাল লাল হোক, তারপরে আমি আবার আসছি ফিরে। তো এই দেখো লাল লাল হয়ে এসছে, আবার চলে এলাম। তো এবার আমি দেবো, দেখো লাউটা দিয়ে দিলাম। লাউ দেবো, সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, যা যা কেটে রেখেছিলাম, লাউ, কুমড়ো, সজনে ডাঁটা, পেঁপে, গাজর, যা যা আমি কেটে রেখেছিলাম সব সবজি দিয়ে একসাথে আবার একটু ভাজা ভাজা করে নেব। চলো, সব সবজি দেওয়া হয়ে গেছে, এবার একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। মানে অল্প নাড়াচাড়া করে জল দিয়ে দেবে, বেশি ভাজা ভাজা করতে হবে না সবজিটা, কারণ আমি আগে সব পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিয়েছি। এবার এটা অল্প সেদ্ধ, মানে অল্প ভাজা ভাজা হয়ে গেলেই তোমরা স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ স্বাদ মতো নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে আমি একটুখানি ভেজে নেবো একটু। আর এটা টাইম বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতেই, যতটা টাইম। আর পরে দিলাম টমাটমগুলো, দেখতেই পাচ্ছ টমাটমটা আগে দেবে না, একটু পরে দেবে, কারণ এগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো অনেকটাই নরম হয়ে এসছে, অর্ধেক মানে সেদ্ধ হয়ে এসছে সব সবজিগুলো নেড়ে চেড়েই। এবার আমি দিয়ে দেবো গরম জল। তো আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, এবার গরম জলটা আমি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে, কারণ লাউ পেঁপে এগুলো দেওয়া হয়েছে, এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি এটা সেদ্ধ হতে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো এটা জল দেওয়া হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি। তার ফাঁকে একটুখানি আবার খুলে দেখছিলাম, দেখতেই পাচ্ছ। আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে যদি যারা চিনি খাও চিনি দেবে, আর যারা চিনি খাও না তো নাও দিতে পারো। আর পরে দিয়ে দিলাম দেখো ধনে পাতা। আর কারি পাতাটা তো আগেই দেওয়া হয়েছিল ভাজার জন্য। আর সব সবজি দেখো সেদ্ধ হয়ে গেছে, আমার সাম্বার পুরো রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর সাম্বার তৈরি হয়ে গেছে। আর এই সাম্বারটা তোমরা কি দিয়ে খাবে? ধোসা দিয়ে খাবে এই সাম্বারটা। আর আমার ধোসার ভিডিওটা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নেবে ধোসার ভিডিওটাও। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।